ইতিহাসের পাতায় আমরা অলৌকিক ঘটনার কথা অনেক শুনেছি। নীল নদ দ্বিখণ্ডিত করে হযরত মুসা আলাইহিস সালামের পার হয়ে যাওয়ার গল্প তো সবারই জানা। কিন্তু ভাবুন তো, এই আধুনিক যুগে দাঁড়িয়ে যদি কেউ হুট করে দাবি করে তিনিও ঠিক একইভাবে সমুদ্রের উত্তাল ঢেউকে দুই ভাগ করে দেবেন। নিজেকে মুসা নবী দাবি করে ঠিক এমনই এক অবিশ্বাস্য এবং অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেছেন এক ব্যক্তি। ইন্টারনেটে ঝড় তোলা আফ্রিকার দেশ ইথিওপিয়ার এক ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি নিজেকে চরম ক্ষমতাধর মুসা আলাইহিস সালাম দাবি করে সমুদ্রের বিশাল ঢেউয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তার চোখে মুখে আকাশচুম্বী আত্মবিশ্বাস, আর তার পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছেন তার ভক্ত অনুসারীরা। তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি নিজের চোখে দেখার জন্য। যেই ভাবা সেই কাজ। ক্যামেরার সামনে ওই ব্যক্তি বুক ফুলিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করার নির্দেশ দিতে দিতে একাই এগিয়ে গেলেন পানির দিকে। তবে মজার ব্যাপার হলো, তার অনুসারীরা মুখে তার অলৌকিক ক্ষমতার গুণগান গাইলেও মনে মনে চরম আতঙ্কে ছিলেন। উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে তাদের কেউ তার নেতার সাথে পানিতে নামার সাহস পাচ্ছিলেন না। তাই দূর থেকেই এক সঙ্গী উচ্চস্বরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে আয়াত